নমস্কার, সকল ভক্তবন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনব। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যানে আজকে আমাদের গুরুভাবে মথুরের প্রতি কৃপা এই প্রসঙ্গ চলছিল। সেখানে আজকে আমরা দেখছি যে ঠাকুর এবং মথুরবাবু এদের সম্পর্ক কীরকম, সেই প্রসঙ্গই আজকে শুনব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা মিনুদি, ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। মথুরের যেমন বাবার নিকট কোনো বিষয় গোপন ছিল না, বাবারও আবার মথুরের উপর ভাব সমাধি কাল ভিন্ন অপর সকল সময়ে মায়ের কাছে বালক যেমন, সখার কাছে সখা যেমন, অকপটে সকল কথা খুলে বলা, পরামর্শ করা, এই রকম ছিল সম্পর্ক। মতামত সাদরে গ্রহণ করে ও ভালোবাসার ওপর নির্ভর করে ঠাকুর যেন মথুরের সব কথা শুনতেন, পরামর্শ করতেন, সাদরে গ্রহণ করতেন, এই রকমই ভাব ছিল। এবং ঠিক তেমনি মথুরবাবুও ঠাকুরের সব কথা এইভাবেই গ্রহণ করতেন। শুভ সন্ধ্যা রিনা, শর্মিলাদি, মিনুদি, লক্ষ্মী, মিনাদি, শুভ সন্ধ্যা। তো ঠাকুরের এই প্রসঙ্গ আমরা শুনছি গুরুভাবে মথুরের প্রতি কৃপা, পেজ নাম্বার 117, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যানে। জগৎপূজ্য আচার্য শঙ্কর যে কথা বলেছেন সেই ভাবটিও আমরা এই সময়ে দেখতে পাই। পরাবিদ্যার সর্বোচ্চ সোপানে আরোহণ করলে মানবের অবস্থা যে উন্মাদ, পিশাচ বা বালকবৎ সাধারণভাবে প্রতীত হয় সাধারণ চোখে, শাস্ত্রের এই কথা আমরা তো আগেই শুনেছি এবং এই ভাবটি আমরা এই সময়ে ঠাকুরের মধ্যে সুস্পষ্ট দেখেছি। আচার্য শঙ্কর একথাও স্পষ্ট লিখেছেন, ওইরূপ মানব অতুল রাজবৈভব উপভোগ করে বা কৌপিন মাত্রৈক সম্বল ও ভিক্ষান্নে উদর পোষণ করে ইতর সাধারণ যাকে বড় সুখের অবস্থা বা দুঃখের অবস্থা বলে গণ্য করে তার ভিতর থেকেও কিছুতেই বিচলিত হন না, সর্বদা আত্মানন্দে আপনাতে আপনি বিভোর হয়ে থাকেন। এই সময়ে আমরা ঠাকুরের ঠিক অনুরূপ অবস্থাই দেখতে পাচ্ছি। শুভ সন্ধ্যা কল্যাণীদি, কুমকুমদি, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। যেমন আমরা বিবেক চূড়ামণিতে পাই, মুক্ত ব্যক্তি কখনো মূঢ়ের ন্যায়, আবার কখনো পণ্ডিতের ন্যায়, আবার কখনো বা রাজবৎ বিভবশালী হয়ে বিচরণ করেন। তাকে কখনো পাগলের মতো, কখনো ধীর স্থির বুদ্ধিমানের মতো মনে হয়, আবার কখনো বা তাকে নিত্য আবশ্যকীয় আহার্য প্রভৃতির জন্য কারো কাছে কোনো রকম যাচনা প্রার্থনা রহিত হয়ে অজগরের ন্যায় থাকতেও দেখা যায়। তিনি কোথাও বা বহু মানপ্রাপ্ত হন, আবার কোথাও বা অপমানিত হন, আবার কোথাও বা একেবারে অপরিচিতভাবে থাকেন। এইভাবে সকল অবস্থায় তিনি পরমানন্দে বিভোর ও অবিচলিত থাকেন। জীবনমুক্ত পুরুষদের সম্বন্ধেই যখন ওই কথা, তখন অবতার পুরুষদের ক্ষেত্রে ওইভাবে সর্বাবস্থায় অবিচলিত বালকবৎ কথাটা যে কতখানি প্রযোজ্য বা কতটার অধিক
ভাবে বলবার বিষয় নয়, তা বোঝাই যায়। শুভ সন্ধ্যা রুমাদি, রূপা, শুভ্রা, জয়ন্তীদি, সোমা, শুভ সন্ধ্যা অনিতা, শুভ সন্ধ্যা। কি একটা মধুর সম্বন্ধই না ঠাকুরের মথুরের সঙ্গে ছিল। সাধনকালে এবং পরেও কখনো কোনো জিনিসের আবশ্যক হলে অমনি তা মথুরকে বলা ছিল। সমাধিকালে বা অন্য সময়ে যা কিছু দর্শনাদি ও ভাব উপস্থিত হতো তা মথুরকে বলে, এটা কেন হলো বলো দেখি, ওটা তোমার কি মনে হয় বলো দেখি, এই রকমভাবে ঠাকুর জিজ্ঞাসা করতেন। তার পয়সায় যাতে সদ্ব্যয় হয়, দেব সেবায় পয়সাতে যাতে মথুরের মন হয় এবং যথার্থ দেব সেবা মানে অতিথি, কাঙাল, সাধু, সন্ত প্রভৃতি পালিত হয় এবং মথুরের যাতে কল্যাণ হয়, তাতে ঠাকুরের লক্ষ্য থাকত। এই রকম বিষয়ে কত কথাই না আমরা শুনেছি। শুভ সন্ধ্যা রিমা, শুভ্রাদি, শুভ সন্ধ্যা। রিমা আগেই দেখেছি। অমিতা, শুভ সন্ধ্যা। আর রূপা মানে রূপা ভট্টাচার্যকে বলছি যে সোমা কি সুন্দর করে লিখেছে, যে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, এই একটু আগে দেখলাম, যে কি আনন্দ যে হয়েছে কি বলবো। আমাদের রনি যেন সবসময় জানে যেখানে ওর একটা মাসি আছে, যখন প্রয়োজন যা কিছু হবে ও যেন সব সময় যোগাযোগ করে। যদি রূপা ফোন নাম্বারটা না থাকে তাহলে তোমায় দিয়ে দেব, কেমন? সবার ফোন নাম্বারটা। মথুরের আমল থেকে মা কালী ও রাধা গোবিন্দের ভোগ রাগের জন্য ব্যবস্থা ছিল। বড় বড় থালায় করে এক থাল প্রসাদী অন্ন ব্যঞ্জন ও এক থাল ফল মূল মিষ্টান্নাদি ঠাকুরের ঘরে নিত্য আসবে ও ঠাকুর নিজে ও তার কাছে যারা থাকবেন তারা সবাই প্রসাদ পাবেন। এছাড়া বিশেষ বিশেষ পর্বদিনে মা কালী ও রাধা গোবিন্দজিকে যে বিশেষ ভোগ রাগাদি দেওয়া হতো তারও কিছু অংশ ওইভাবে ঠাকুরের কাছে পৌঁছে দেওয়া হতো। একদম রূপা। দেখো, এইভাবেই আমাদের এই সংস্কৃতে যে একটা কথা আছে, বসুধৈব কুটুম্বকম, মানে সারা পৃথিবীর মানুষ আমাদের পরমাত্মীয়। তা আমরা এত দূর কথা ভাবতে যদি নাও পারি, ঠাকুর আমাদের ভাবিয়েই দিচ্ছেন, করিয়েই দিচ্ছেন। যেমন আমাদের সুতপার পুত্র যখন আমেরিকায় চলে গেল পড়ার জন্য, সেই সময় ওকে প্রথম পৌঁছে যেন ও একটা সাপোর্ট পায়, যেন মনে করে ও নিজের মাসিমণি ওর কাছে আছে। এইভাবে মীনা দিদি মানে মীনা সামন্তদি, যে কিনা কানাডায় থাকে, কিভাবে ওকে সাহায্য করেছে। যদিও যথেষ্ট দূরত্ব তাদের, কিন্তু আমাদের এখানকার মতো তো এতটা নয়, তাই সর্বতোভাবে সমস্ত কিছু অর্ডার দিয়ে আনিয়ে করে সে করে সব রকমভাবে সাহায্য। এই সাহায্যটা কিন্তু ভালোবাসার তাগিদে, এছাড়া আর কোনো কিচ্ছু নেই। এটাই আমাদের ঠাকুর এইভাবেই বুঝি শিক্ষা দিচ্ছেন, কিভাবে মানুষের জন্য মানুষ করতে পারে, ভালোবেসে আপন হয়ে উঠতে পারে। তার জন্য যে রক্তের সম্পর্কটাই একমাত্র তা কিন্তু নয়। আমরা সবাই ঠাকুর মাকে ভালোবেসে এক পথে একভাবে এগিয়ে চলেছি। আরেক দিনের কথা এবার আমরা আসি। বর্ষাকাল, আজ ফলহারিণী পূজার দিন। এই দিনেই ঠাকুর বাড়িতে বেশ একটি ছোটোখাটো আনন্দোৎসব হয়। জগন্মাতা কালিকার বিশেষ পূজা করে নানা প্রকারের ফল মূল ভোগ নিবেদন করা হতো। আজও সেরকমই হয়েছে। নহবত বাজছে। ঠাকুরের কাছে আজ যোগানন্দ স্বামীজি প্রভৃতি কয়েকটি ভক্ত উপস্থিত আছেন। বিশেষ বিশেষ পর্বদিনে
ঠাকুরের শরীর মনে বিশেষ বিশেষ দেব ভাব প্রকাশিত হতো। বৈষ্ণবদের পর্বদিনে বৈষ্ণব ভাব, আবার শাক্তদের পর্বদিনে শক্তিসমূহ ভাবসমূহ ঠাকুরের দেহে মনে বিশেষভাবে প্রকট হতো। যেমন দুর্গাপূজার সময়, বিশেষত সন্ধিক্ষণে, দুর্গাপূজার সন্ধিক্ষণে মানে অষ্টমী নবমীর সন্ধি পূজার সময়, অথবা কালী পূজাদি কালে ঠাকুর শ্রী শ্রী জগদম্বার ভাবে আবিষ্ট, নিষ্পন্দ ও কখনো কখনো বরাভয়কর পর্যন্ত হয়ে যেতেন। মানে তিনি যেন সেই দেবী রূপ বা কখনো শিব রূপ ধারণ করে সকলকে যেন বরাভয় দিচ্ছেন। জন্মাষ্টমী প্রভৃতি পর্বদিনে শ্রীকৃষ্ণ ও শ্রীমতীর ভাবে আরূঢ় হওয়ায় কম্প, পুলক, অষ্টসাত্ত্বিক লক্ষণ স্বাভাবিকভাবেই তার শরীরে দেখা যেত। আবার ওই ভাবাবেশ এত সহজ স্বাভাবিকভাবে এসে উপস্থিত হতো যে তা যে কোনো চেষ্টা করে তিনি করছেন এ কথা আদৌ মনে হতো না। সবাই অবাক বিস্ময়ে তাকে দেখত। আবার এমনও দেখা গেছে ঠাকুর ওই বিশেষ পর্বদিনে আমাদের সঙ্গে অন্য নানা প্রসঙ্গে খুব মেতে উঠেছেন। ওই দিনে ঈশ্বরের যে বিশেষ লীলা প্রকাশ হয়েছিল সে কথা ভুলেই গেছেন। এমন সময় হঠাৎ তার মন ওই সকল বাইরের ব্যাপার থেকে গুটিয়ে একেবারে ঈশ্বরের ওই ভাবে তন্ময় হয়ে পড়ল। কে যেন ভেতর থেকে জোর করে ওই ভাবসমূহের প্রকাশ ঘটালো। শুভ সন্ধ্যা রীনাদি, প্রসেনজিৎ পাল, শুভ সন্ধ্যা। তো কলকাতায় শ্যামপুকুরে অবস্থানকালে আমরা এইরকম অনেক দেখেছি। ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রমুখ এক ঘর লোকের সঙ্গে কথা কইতে কইতে শ্রী শ্রী দুর্গা পূজার সন্ধিক্ষণে হঠাৎই ঠাকুরের ওইরূপ ভাবাবেশ হলো। তখনকার সেই হাস্যচ্ছটায় বিকশিত জ্যোতিপূর্ণ তার মুখমণ্ডল ও তার পূর্বক্ষণের অসুস্থতা নিবন্ধন যে কালিমা প্রাপ্ত বদন দেখে কে বলবে যে ইনি সেই লোক? কে বলবে এর কোনো অসুস্থতা আছে? আমরা তো জানি যে ক্লান্ত হলে আর অসুস্থ হলে তো কথাই নেই, মুখ একেবারে কালো হয়ে যায়, মুখের ওপর যেন একটা কেউ কালির আবরণ লেপে দেয়। আর এই রকম ক্ষত রোগ, গলায় কি প্রচণ্ড যন্ত্রণা, কি প্রচণ্ড কষ্ট। কিন্তু যে মুহূর্তে ওই ভাবের উদয় হতো সেই মুহূর্তে তার জ্যোতিপূর্ণ মুখমণ্ডল এবং জ্যোতি বিভাসিত হাস্য দেখলে কেউ যেন ভাবতেই পারবে না যে এই মানুষটা একটু আগেই রোগ যন্ত্রণায় শায়িত ছিল। আজকের ফলহারিণী পূজার দিনেও ঠাকুরের শরীর মনের মধ্যে ওই রকম ভাবাবেশ হচ্ছে। কখনো বা তিনি আনন্দে উৎফুল্ল হয়ে পঞ্চম বর্ষীয় শিশুর ন্যায় মার নামগান করে আনন্দে নৃত্য করছেন। সকলে মুগ্ধ হয়ে সেই অপূর্ব দেহবল্লরীর প্রতি, সেই অপূর্ব বদনশ্রীর প্রতি চেয়ে রয়েছেন এবং সে অদৃষ্টপূর্ব দেব মানবের সঙ্গগুণে মনে কত প্রকার দিব্য ভাব অনুভব করছে সে কথা বলা যায় না। মার পূজা সাঙ্গ হতে প্রায় রাত্রি শেষ হলো। একটু বিশ্রাম করতে না করতেই প্রভাত। অথচ সারা রাত সকলে যে এইভাবে মার নামে আত্মহারা। শুভ সন্ধ্যা টিঙ্কু, চিনুদি, শুভ সন্ধ্যা। আমরা বেশ কিছুক্ষণ হলো ঠাকুরের কথায় রয়েছি। আমরা সবাই ঠাকুরের যে
অপূর্ব ভাবাবে সেই প্রসঙ্গ শুনছি। গুরুভাবে মথুরের প্রতি কৃপা, কিভাবে মথুরবাবুকে তিনি সমস্ত দিক থেকে আগলে রেখেছেন, কিভাবে যাতে তার কল্যাণ হয় সেই দিকে দৃঢ় লক্ষ্য রেখেছেন, আবার সখার ন্যায় তার সঙ্গে আলাপাদি করছেন। সব কিছুতেই মথুরবাবুকে জিজ্ঞাসা করা চাই, এরকম হলে এটা কি হয়? আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো? আবার মথুরবাবুও বাবা অন্তঃপ্রাণ, সব কথা তার বাবাকে না জিজ্ঞাসা করে চলে না। তাই এহেন অবস্থায় সেদিন ফলহারিণী কালী পূজার রাত ঠাকুর পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় একেবারে আনন্দে উন্মত্ত হয়ে মায়ের নামগান করছেন, অনুনৃত্য করছেন। একেবারে দিগম্বর পঞ্চম বর্ষীয় বালক সেই অদৃষ্টপূর্ব দেব মানবের সঙ্গগুণে মনে কত প্রকার অপূর্ব দিব্য ভাবের উদয় হচ্ছে যে সে কথা বলাই যায় না। এইভাবে সারা রাত কেটে গেল। একটু বিশ্রাম করতে না করতেই প্রভাত। বেলা প্রায় 8টা-9টার সময় ঠাকুর দেখলেন যে তার ঘরে যে প্রসাদী ফলমূল পাঠাবার বন্দোবস্ত আছে তা তখনও পৌঁছায়নি। কালীঘরের পূজারী ভ্রাতুষ্পুত্র রামলালকে ডেকে তার কারণ জিজ্ঞাসা করলেন। রামলাল কিছুই বলতে পারলেন না। বললেন, সমস্ত প্রসাদী দ্রব্য দপ্তরখানায় খাজাঞ্চি মশাইয়ের কাছে যথারীতি পাঠানো হয়েছে। সেখান থেকে সকলকে যার যেমন পাওনা বরাদ্দ আছে বিতরিত হচ্ছে, কিন্তু এখানকার জন্যে এখনো কেন আসেনি বলতে পারি না। রামলাল দাদার কথা শুনে ঠাকুর ব্যস্ত ও চিন্তিত হয়ে পড়লেন। তাই তো, কেন এখনো দপ্তরখানা থেকে প্রসাদ এলো না? একে জিজ্ঞাসা করেন, ওকে জিজ্ঞাসা করেন, আর ওই কথাই আলোচনা করেন। এইভাবে অল্পক্ষণ অপেক্ষা করে যখন দেখলেন তখনও এলো না, তখন চটি জুতাটি পরে নিজেই খাজাঞ্চির কাছে এসে উপস্থিত। তা আজকে আমরা যে অবস্থানে রয়েছি সেখানে আমরা ঠাকুরের এই আচরণটিকে তার অপূর্ব দিব্য লীলা বলে অনুভব করতে পারছি। কিন্তু তখন একেই তো পাগল, তাই আবার কখন যে কীরকম ভাবে থাকে, বগলে কাপড় রয়েছে আর পরনে নেই, এরকম দিগম্বর অবস্থায় ঘুরে বেড়ান আর চটি ফটফট করে চলাফেরা করছেন, অথচ পরনে কাপড় নেই। তাই হেন মানুষকে তখন মানুষ কি করে বুঝবে, কি করে চিনবে? তো তিনি এবার খাজাঞ্চি মশাইয়ের কাছে একেবারে চলে গেলেন। হ্যাঁ গা, ও ঘরের বরাদ্দ পাওনা এখনো দেওয়া হয়নি কেন গো? ভুল হলো নাকি? চিরকেলে মামুলি বন্দোবস্ত এখন ভুল হয়ে বন্ধ হবে, এ তো বড় অন্যায় কথা। খাজাঞ্চি মশাই কিঞ্চিত অপ্রতিভ হয়ে বললেন, ও এখনো আপনার ওখানে পৌঁছয়নি বুঝি? হ্যাঁ হ্যাঁ, বড় অন্যায় কথা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। এইভাবে শুভ সন্ধ্যা। হ্যাঁ শর্মিলাদি, কি মিষ্টি অপূর্ব এই লীলা কথাগুলি। আজকে কিন্তু আমরা যে আনন্দে, যেভাবে তার কৃপায় গ্রহণ করতে পারছি, তখন কিন্তু মানুষ সেটা পারেনি, বোঝেনি। তিনি নিজেকে তো প্রকাশই করছেন না। তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ। স্বামী যোগানন্দ তখন বালক, সৎকুলে বনেদি সাবর্ণ চৌধুরীদের ঘরে জন্ম। কাজেই মনে মনে তার একটু বেশ অহংকারও ছিল, কারণ বড় ঘরের বড় বাড়ির ছেলে কিনা। ঠাকুর বাড়ির খাজাঞ্চি, কর্মচারী, পূজারী প্রভৃতিদের একটা মানুষ বলেই বোধ হতো না। তবে ঠাকুরের ভালোবাসায় ও অহেতুক কৃপায় তার শ্রীপদে মাথা বিক্রি করে ফেলেছেন।
এবং রাসমণির বাগানের এক প্রকার পাশেই তাদের বাড়ি বললেই চলে। কাজেই ঠাকুরের কাছে নিত্য যাওয়া আসার বেশ সুবিধে। আর না গিয়েই বা করেন কি, ঠাকুরের যে কি অদ্ভুত আকর্ষণ যে জোর করে নিয়মিত সময়ে টেনে নিয়ে যায়। ওই সে কথামৃতে আফিং খাওয়ানোর গল্পটা, শুভ সন্ধ্যার উপশ্রী যে মাস্টার মশাই গুটি গুটি আসছেন, ঠাকুর ঘর ভর্তি সবাইকে বলছেন, জানো তো একটা ময়ূরকে একদিন বিকেল 4টের সময় এক গুলি আফিং খাইয়ে দিয়েছিল, আর সে যাবে কোথায়? আবারও পরদিন ঠিক সময় সে গুটি গুটি পায়ে এসে হাজির। তা মাস্টার মশাই সঙ্গে সঙ্গেই বুঝলেন যে কি বলা হলো, কাকে বলা হলো। ঠাকুরের এমনই অদ্ভুত আকর্ষণী শক্তি, বড় চুম্বক পাথর কিনা। ঠাকুরকে মানেন বলে যোগানন্দ যোগিন কি ঠাকুর বাড়ির অন্য লোকদের সঙ্গে অত প্রীতির সঙ্গে আলাপ করেন? না না, কখনোই তা নয়। অতএব প্রসাদী ফলমূলাদি কেন এলো না এই বলে ঠাকুর ব্যস্ত হলে তিনি বলেই ফেললেন, আচ্ছা মশাই, তা না হয় নাই বা এলো, ভারী তো জিনিস, আপনার তো আবার ও সকল পেটেও সয় না, কিছুই তো খান না, তখন নাই বা নিলে, আর নাই বা দিলে আপনার এত ব্যস্ত হবার কি আছে? আবার ঠাকুর যখন তার ওই রকম কথায় মোটে কর্ণপাত না করে অল্পক্ষণ পরে নিজেই খাজাঞ্চিকে ওই বিষয়ের কারণ জিজ্ঞাসা করতে গেলেন, তখন যোগিন ভাবতে লাগলেন, কি আশ্চর্য, ইনি আজ একটা সামান্য ফলমূল মিষ্টান্নের জন্যে এত ব্যস্ত হয়ে উঠলেন। হ্যাঁ, আর যিনি টাকা ছুঁতে পারেন না, ধাতুর দ্রব্য ছুঁলে যার হাত বেঁকে যায়, যিনি গঙ্গার ধারে মাটি এক হাতে টাকা এক হাতে নিয়ে বলেন টাকা মাটি, মাটি টাকা, তিনি আবার এই সামান্য একটু ফলমূলের জন্যে এত বিচলিত। কি আশ্চর্য, তার এই ভাব কেন? ভেবে চিনতে কোনো বিশেষ কারণই খুঁজে না পেয়ে শেষে সেই যোগিন সিদ্ধান্ত করলেন, বুঝেছি, ঠাকুরই হন আর যত বড় লোকই হন, আকরে টান আর কি। অর্থাৎ ওই যে বামুন পুরুত, গ্রামের বামুন পুরুত, সে টান, শিকড়ের টান যাবে কোথায়? বংশানুক্রমে চালকলা বাঁধা পূজারী বামুনের ঘরে জন্ম নিয়েছেন, তা সে বংশের গুণ একটু না একটু থাকবেই তো, তাই আর কি। বড় বড় বিষয়ে ব্যস্ত হন না বটে, কিন্তু এই সামান্য বিষয়ের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। তা নইলে নিজেও সব খাবেন না, নিজের কোনো দরকারই লাগবে না, তবু তার জন্য এত ভাবনা কেন? ওই বংশানুগত অভ্যাস। যোগিন এর পরেও আরও একবার এরকম ভেবেছিল, আসলে এটাই স্বাভাবিক। এবং এই কথা লীলা প্রসঙ্গ আজকে এতটা জীবনের পথ পার হয়ে এসে যখন পড়ছি, তখন মরমে মরে গিয়ে ভাবছি, আমার গুরুদেবকেও আমি এমনিই ভাবতাম, এতই অপদার্থ, এতই অর্বাচীন, যে ভাবতাম গুরুদেব যে কী সব বলেন, আসলে বেশি তো স্কুল কলেজে পড়েননি, এতটাই অপদার্থ, বা বেশি তো বইটই গুরুদেবকে কখনো পড়তে দেখি না, কিন্তু ওই অপূর্ব ভালোবাসার টান, সে ভালোবাসার কাছে কোনো ভালোবাসা দাঁড়ায় না। স্বামী, সন্তান, পিতামাতা, ভাই বোন, কোনো কিচ্ছু দাঁড়ায় না। তিনি একদিকে আর বাকি সব একদিকে। একথা মানে আজকে বলতে কোনো বাধা নেই, তখনও বাধা ছিল না, কিন্তু ওই ভাবনাটা মনের মধ্যে, আমাদেরই ওই আকরের টান, শিকড়ের টান, আমাদেরই এই সংশয়াত্মিকা বুদ্ধি, আমাদেরই এই রকম মূর্খের মতো ভাবনা চিন্তা, আমরা ওই বড় বড় পুঁথি পড়াকেই পাণ্ডিত্য বলে মনে করি। আমরা আগামীকাল যখন আবার গীতা অনুধ্যান শুনব, তখনই শুনব পাণ্ডিত্য কাকে বলে শ্রীকৃষ্ণ গীতায় একেবারে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন।
তো যাই হোক, স্বামী আরেকবার কখন ভেবেছিলেন ঠাকুর সারাদিন ধরে যেসব কথা বলেন তা রাতের বেলা তো আবার দেখছি ঘুম ভেঙে ঠাকুর ঘরে নেই, তাহলে কি তিনি ওই নহবতে মার ঘরে চলে গেলেন? যোগীন স্বামীর পোষালো না। তিনি চুপি চুপি আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে পা টিপে টিপে অন্ধকারে দাঁড়িয়ে দেখতে লাগলেন ঠাকুর কোন দিক থেকে আসেন। এমন সময় সেই চটি জুতোর ফটর ফটর শব্দ, ঝাউতলা থেকে শৌচকর্মাদি করে বাজে করে তিনি আসছেন, আর একেবারে পর্বিত পর একদম মুখোমুখি গুরু শিষ্য। যোগিন লজ্জায় মরমে মাটিতে মিশে যাচ্ছে। ঠাকুর কিন্তু সেই পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় সদানন্দময় হাস্যমুখে বলছেন, ঠিকই করেছিস, একদম সাধুকে দিনে দেখবি রাতে দেখবি, সাধুকে দিনে রাতে দেখে চিনে নিবি। তা এই হচ্ছে কথা। আবার এই যোগিনকেই ওই ফুটো হারিয়ে এনেছিলেন, আবার পাঠিয়েছেন যে, এবং দোকানির দোষ ধরলেন না, বললেন সে তো চাইবেই তার খারাপ মালটা সে বিক্রি করে দিতে, তা বলে তুই দেখে নিবি নে, যা যা আবার গিয়ে পাল্টে নিয়ে আয়। তা যোগিন বা যোগানন্দ স্বামীজি এইরূপ সিদ্ধান্ত করে বসে আছেন। এমন সময় ঠাকুর ফিরে এলেন এবং তাকে লক্ষ্য করে বলতে লাগলেন, কি জানিস, রাসমণি দেবতার ভোগ হয়ে সাধু সন্ত ভক্ত লোকে প্রসাদ পাবে বলে এতটা বিষয় দিয়ে গেছে। এখানে যা প্রসাদী জিনিস আসে সেসব ভক্তেরাই খায়। ঈশ্বরকে জানবে বলে যারা সব এখানে আসে তারাই খায়। এতে রাসমণির যে জন্য দেওয়া তা সার্থক হয়, কিন্তু তারপর ওরা যা সব নিয়ে যায় তার কি ওরূপ ব্যবহার হয়? চাল বেচে পয়সা করে, জানিস, কারু কারু আবার বেশ্যা মাগি আছে, ওই সব নিয়ে গিয়ে তাদের খাওয়ায়, এই সব করে। রাসমণির যে জন্য দান তার কিছুও অন্তত সার্থক হবে বলে এত করে ঝগড়া করি। যোগীন স্বামীর মুখে কোনো কথা নেই, অবাক। ঠাকুরের এ কাজেরও এত গূঢ় অর্থ। আজকে এই পর্যন্ত, কারণ এরপরে আর নতুন প্রসঙ্গ আমরা নিদিধ্যাসন করতে পারবো না। স্মরণ মনন নিদিধ্যাসন, তবেই সার্থক হয় আমাদের এই প্রসঙ্গ করা। আর সেই জন্য আমরাও অনেক সময় এই যে সংসার ক্ষেত্রে কোনো কিছু দিতে গেলে আমাদেরও বিচার বুদ্ধি থাকে, আসে, বা বাড়ির লোকেও বলে যে তুমি যে দিচ্ছ সেটা ঠিক জায়গায় ঠিক পথে যাচ্ছে কি না সেটা বিবেচনা করে দেখো। যেমন এই দুদিন ধরেই আমাদের বাড়িতে একটা পাতলা রোগা কাঠির মতো ছেলে এসে কাঁদুনি গাইছে, তার মা নাকি শয্যাশায়ী, টাকা চাইছে। তা তার চেহারা দেখেই আমার বোধ হয়েছিল সে নিতান্তই মদমাতাল। তা আমার হাজব্যান্ড বলল ওরা পাতা খায়, মানে ওই ড্রাগ অ্যাডিক্ট, সেই করে করে ওইরকম চেহারাও দেখেই বোঝা যায়। তারপর আমার যে সঙ্গী কাজের মালতী এসে বললই বাবা ওকে একদম দিও না, এর কদিন আগে উপহারের সামনে বেদম মারকে ন্যাংটো করে ওকে ছেড়ে দিয়েছে, চুরি করতে গেছিল। তা এই হচ্ছে মুশকিল। আমরা সবসময় এটা যেরকম বুঝতে পারলাম, কিন্তু সবসময় তো আমরা বুঝে উঠতে পারি না। আমরা হয়তো বাচ্চার অসুস্থতা দেখে দিলাম, বাপ গিয়ে মদ খেয়ে সে টাকা উড়িয়ে দিল, তাই তখন আমরা তাহলে কি করব? আমরা সব জায়গায় সেটা বুঝতেও পারবো না। অনেক এনজিওতে দেওয়া হয়, সে টাকা নিয়ে দেখা যায় কতটুকু তারা কাজে লাগায় আর কতটা তারা ফুর্তি, নিজেদের ফুর্তি, উইকেন্ড ট্রিপে খরচা করে। এগুলো খুব বাস্তব কথা, ঠাকুর সেই শিক্ষাটিও দিয়ে গেছেন। এইবারে আমরা তাহলে করবোটা কি? করবার উপায় তার শরণাগত হয়ে, তা আমাদের যেন দেওয়ার কোনো রকম অহংকার না আসে। আমরা যেন কায় মনোবাক্যে তার চরণে নিবেদন করে বলি, তোমার সেবার জন্য তুমি দিয়েছ অর্থ,
সেই অর্থ তুমি সেবার জন্য গ্রহণ করো, তবেই যদি সম্ভব হয়, তিনি যদি কৃপা করে গ্রহণ করেন। তা না হলে আমাদের বিচার বুদ্ধি বিশ্লেষণ কতটুকু? কিছুই নয়। আমরা সন্তানের বিবাহ দেওয়া, সমস্ত কিছু, চাকরি বাকরি, সমস্ত ক্ষেত্রে আমরা নিজেদের বোধ বুদ্ধি প্রয়োগ করতে চাই, কতটুকু সেটা বুঝতে পারি। তাই গীতায় শ্রীকৃষ্ণের মানে এটাই একমাত্র প্রথম ও শেষ কথা, যে তুমি শরণাগত হও এবং কলিতে নারদীয় ভক্তি, সমস্ত কঠিন ত্যাগ তপস্যার পথে তুমি পারবে না, যথার্থ শরণাগত হও। এবার শরণাগতিও কিন্তু একটি তপস্যা, শরণাগতিও অত সহজ নয়। ওই যে বারবার আমরা যে কথা শুনি, আমরা মুখে শরণাগতির কথা বলি, কিন্তু তারপর বলি ঠাকুর তুমি আমার জন্য এইটি করে দিও। দেবী মা আমাদের ছোট্টবেলা থেকে এই বিষয়টিকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাই গুরুদেব বলছেন, পুরোটা দিতে পারছিস না, একটু একটু করে দে, 1 আনা 2 আনা 4 আনা, দেখবি খুচরো হয়ে চলতে চলতে একদিন টাকা হয়ে যাবি। তাহলে আজকে এই অবধি শুনলাম। জয় রামকৃষ্ণ। আবার আগামীকাল সকালে আমাদের দেখা হবে। আগামীকাল শুক্রবার, পূর্ণ একাদশী তিথি। আমরা সকালে গীতা অনুধ্যান শুনব বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে। জয় রামকৃষ্ণ।